রান্না তো আমরা সবাই কম বেশি করে থাকি, তবে এভাবে মুরগির পাতলা ঝোল রান্না করলে এর স্বাদটা একটু বেশিই পাবেন। আজকে দুপুরে রান্না করে নিব মুরগির মাংস এবং রুই মাছ দিয়ে সিম আলুর তরকারি। এই মুরগির মাংসটা রান্না করতে চুলায় একটি কড়াই বসিয়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা লালচে হয়ে আসলে এখানে সব রকমের বাটা, পেঁয়াজ বাটা, আদা এবং রসুনের বাটা দিয়ে দিলাম। এবার একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনের গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা যেন পুড়ে না যায় এই জন্য কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার মুরগির মাংস টুকরাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন মাংসের মধ্যে কিছুটা আলু দিয়ে দিব। মাংস এবং আলু একসাথে কষিয়ে নিব। মুরগির মাংসটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর চলে আসলাম। এই পর্যায়ে মুরগির মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে গরম পানি দিয়ে দিলাম। এখন মুরগির মাংসতে একটা মশলা দিব। এই মশলাটা তৈরি করেছি পেঁয়াজ, জিরা, ধনে, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ এবং রসুন কুচি সব কিছু একসাথে ভেজে নিয়ে বেটে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা মুরগির মাংসের স্বাদটা অনেকখানি বাড়িয়ে তোলে। এই তো মুরগি রান্না হয়ে গেল। এখন রুই মাছ রান্না করে নিব। এই জন্য মাছটা লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। এবার চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এখানে রান্নার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। এবার পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিব। এখানে কাঁচামরিচ ফালিয়ে দিয়েছি। এবার একে একে সব মশলা, বাটা মশলাগুলো আগে দিলাম। পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ও ধনে গুঁড়া দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে সিম এবং আলু দিয়ে দিলাম। আলু ও সিম ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে কিছুটা গরম পানি দিয়ে এবার ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার রান্না। আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।